কাউকে খুশি করতে পারতেছেন না তো। ওনাদের উপরে হ্যাপি কে? এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে, হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, খালি ওই মিটিংয়ের সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। আর তারা একটা মিটিং করতে পায় না, সঙ্গে পুলিশের বহর লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এই যে বহরগুলি যাচ্ছে, এদের পিছনে একটা খরচ আছে না? এদের বেতন আছে না? এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকতেছে, ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গালাপ সালাপ করে ওইটা বাইরে আসে। বাইরে এসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে? আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি, মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে গেছে, তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাঁদানি গ্যাস ছোড়া, তাদেরকে লাঠিচার্জ করা, সাউন্ড গ্রেনেড ছোড়া, এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম। এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয়, নাকি ক্ষোভ দমন হয়, নাকি আসলে কি হয়? এই যে পাল্টা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া না, সংকটটা আরো জটিল হয়। শেখ হাসিনার যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো, শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত শিবির করছে, বিএনপি ঢুকে গেছে, এবং এমন ভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না, আমরা ঢুকি নাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা, সেখানে তো জামাত শিবির ছিল, সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল, সবাই ছিল, কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এর মধ্যে নাই, আমরা সমর্থন আছে কিন্তু আমাদের ছাত্রদল নাই। এখন গর্ব করছে। শিবিরটা তো নাই, ওরা তো বলছে আমরা নাই, আমরা এর সঙ্গে নাই। এটা সাধারণ মানুষের আন্দোলন। একটা জিনিস কি, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না? হতেই তো পারে, হতে পারে। আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা যদি আমি বলি, এই কথাটা যদি জামাতও বলে, এই কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে, তাতে কি বাস্তবতার কোনো চেঞ্জ হয়? চেঞ্জ তো হয় না। এখন মনে করেন আমি বললাম, ছাত্রলীগের একজন লিডার বললো, অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম, বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি। তো এই যে অতি সরলীকৃত ব্যাপার স্যাপারগুলো, এগুলো না, এগুলো আসলে হলো লেম এক্সকিউজ। তারা এগুলো দিয়ে নিজেকে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে, আওয়ামী লীগের লোক তো ছিল। আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে, আওয়ামী লীগ যখন 2001 সালে, আমি যদি প্রকৃত নির্বাচন ধরি, আমি 91 থেকে আগেগুলো নির্বাচন বলি না, আসলে 2001, 1991, 96, 2001, 2008, আমি যে 4টা নির্বাচনকে ধরি, সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,28,00,000। ব্যাপারটা খেয়াল করেন। তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা 2,28,00,000 ভোট পায়। তো এই লোকগুলি কই? এই লোকগুলি কর্পোরেট তৈরি, যে উড়ে গেছে। তাহলে এখন এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে, মানে ওনারা এই আমাদের মহান এই আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন, কালকে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, সঙ্গে সঙ্গে তারা সব মানুষ থেকে কর্পোরেট